প্র্যাকটিক্যালি এই সরকারের হাতে আর 6 মাস আছে। এই 6 মাসের মধ্যে এই সরকারকে ভোটের পরিবেশ করতে হবে। অপারেশন ডেভিল হান্ট শব্দটাই তো স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে কেমন একটু খটমট লাগে। আওয়ামী লীগের আমলে ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, তো এগুলো তো ভালো শব্দ না। আইনের বিষয়গুলো নিঃসন্দেহে আপনি বেশ ভালোই বোঝেন। যে জটিলতার মধ্য দিয়ে আসলে এই গণঅভ্যুত্থানের যে বিচার কাজ, সেটি নিয়ে আমরা অনেকে চিন্তা করছি বিচার কাজ দীর্ঘায়িত হবে কিনা কিংবা বিলম্বিত হবে কিনা। আজকের এই জাতিসংঘের যে প্রতিবেদন এসছে তার মধ্য দিয়ে আপনি কি মনে করছেন বিচার কাজ কতখানি দ্রুত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো? এটার সাথে বিচারের কোনো সম্পর্ক থাকার কোনো আইনগত সুযোগ নাই। জাতিসংঘ রিপোর্টের ইন্টারন্যাশনাল ভ্যালু অনেক বেশি, মোরাল ভ্যালু অনেক বেশি এবং পলিটিক্যাল ফেস ভ্যালু অনেক বেশি, কিন্তু কোর্টে এটার কোনো, বাংলাদেশের কোর্টে এটার কোনো ইমপ্লিকেশন নেই। এটা সাক্ষী হিসাবেও আদৌ আসবে কিনা আমি জানি না। হয়তো বা যুদ্ধবাদী বিচার ট্রাইব্যুনালে যেহেতু ওখানে এভিডেন্স একটা রিল্যাক্স করা আছে, সেখানে এভিডেন্স কোলেট্রাল এভিডেন্স হিসাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। দুটি ইম্পর্টেন্ট কথা আছে। একটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে তারা শক্তি প্রয়োগের, অতিরিক্ত শক্তি প্রয়োগের আলামত পেয়েছে, এটা একটা ইন্ডিকেশন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তারা বলেছে কোনো দলকে বাতিল না করতে এবং অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের সুষ্ঠু পরিবেশ করতে। মেসেজটা খুবই ক্লিয়ার। এখন সেই মেসেজের প্রেক্ষাপটেই দুদিন আগে ডক্টর ইউনূস স্যার যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের মধ্যে ওনার অন্তর্ভুক্তি ছিল। এখন সামনের যে ভোট হবে বাংলাদেশে 6 ডিসেম্বর একটা ডেট শোনা যাচ্ছে, যদি 6 ডিসেম্বরে ভোট হয় তাহলে সেপ্টেম্বর অক্টোবর থেকেই তফসিল হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালি এই সরকারের হাতে আর 6 মাস আছে। এই 6 মাসের মধ্যে এই সরকারকে ভোটের পরিবেশ করতে হবে। এই 6 মাসের মধ্যে বিচার করা যাবে না তা না, কিন্তু জাস্টিস হারিড, জাস্টিস বারিড। এই 6 মাসের মধ্যে বিচার করার সহজ উপায় হচ্ছে গান পয়েন্টে মেরে কেটে কারো কাছে 164 নিয়ে নেওয়া, ওই 164-এর ভিত্তিতে চার্জশিট দিয়ে দেওয়া, 164-এর ভিত্তিতে সাজা দিয়ে দেওয়া। তো সেটা তো কোনো ভালো মডেল না। একজন নোবেল লরিয়েট বিশ্বখ্যাত ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশ চালাচ্ছেন। ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিরা যে কাজগুলো করতে পেরেছে আগে, ডক্টর ইউনূস স্যারের সফলতা বা তার যোগ্যতাটাই তার সবচেয়ে অযোগ্যতা, তিনি ওই কাজগুলো করতে পারবেন না। এটি তার সাথে যাবে না এবং তার ইন্টারন্যাশনাল ইমেজের সাথে যাবে না। দেন ভোটে যদি ভায়োলেন্স হয়, যেটি এখন হচ্ছে, এই মুহূর্তে যে ভায়োলেন্সটা হচ্ছে, আমি খুব বিনয়ের সাথে বলবো অপারেশন ডেভিল হান্ট শব্দটাই তো স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে কেমন একটু খটমট লাগে। অপারেশন সার্চ লাইট, অপারেশন ডেভিল হান্ট, এর আগে বিএনপির আমলে হয়েছিল, আওয়ামী লীগের আমলে ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, তো এগুলো তো ভালো শব্দ না। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ক্রস ফায়ার, গুম, সার্চ লাইট, ডেভিল হান্ট, এগুলোর জন্য নিশ্চয়ই ছাত্ররা প্রাণ দেয়নি। দেন ডক্টর ইউনূস স্যার যখন 32 নম্বর ভেঙে দেওয়া হলো, ইনস্ট্যান্ট গভর্নমেন্ট রিয়াকশনটা খুব দুঃখজনক। যে শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছে, তার প্রেক্ষাপটে মানুষ সেটা ভেঙে দিয়েছে। এটা ছিল প্রাথমিক বক্তব্য। পরে অবশ্য ডক্টর ইউনূস স্যার এটা নিন্দা জানিয়েছেন বা বলেছেন যে এটা নির্বারিত থাকতে, এবং পরে উনি আরেকটা সুন্দর বক্তব্য দিয়েছেন যে এই ধরনের মব জাস্টিসের উনি নিন্দা জানাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে সেই মার্চেন্ট অফ ভেনিসের মতো, যে আপনি 1 পাউন্ড মাংস নিতে পারবেন, 1 ফোঁটা রক্ত পাবেন, নিন্দা করে যাব, কিন্তু ঘটনাগুলো ঘটতে থাকবে, আমরা কেউ ঠেকাতে পারছি না। এই যে ঠেকাতে না পারা, এটার দায় কিন্তু ভয়াবহ। এবং এই যে ঠেকাতে না পারা, এই অবস্থায় ভোট হবে কীভাবে? আর এই অবস্থায় যদি ভোট হয়, সে ভোটে তো রক্তপাত হবে অনেক। সে রক্তপাতের দায় কে নেবে? সে রক্তপাতের দায় তো সরকারকে নিতে হবে। যাতে রক্তপাত না হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেই জন্য সরকারকে কাজ করতে হবে। আমি মোটা দাগে বলি, মোটা দাগে যদি এখন ভোট হয়, বিএনপি হিউজলি বেনিফিটেড হবে, অ্যাপারেন্টলি, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগও ভোটে কিছু বেনিফিটেড হবে, কারণ তাদের এখনও সাইলেন্ট ভোট আছে। জাতীয় পার্টিও বেনিফিটেড হবে। আপাত দৃষ্টিতে যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তারা বরঞ্চ কিছু লুজার হতে পারে, কারণ তারা কখনো কনস্টিটিউয়েন্সি গ্রুম করেনি, বা জামাত ইসলামীর সাথে তাদের সখ্যতা দেখা যাচ্ছে কথাবার্তায়। জামাত ইসলামী ছাড়া আর কোনো দলের সাথে আপাত দৃষ্টিতে আমরা সখ্যতা দেখতে পাচ্ছি না। যদি সখ্যতা না থাকে, তারা ভোট করবে কোত্থেকে, টাকা পাবে কোত্থেকে, জিতবে কিভাবে, সংসদে যাবে কিভাবে, অনেক ধরনের সমীকরণ এক লাইনে শেষ করে দিচ্ছি। সকল রাজনৈতিক দলের এই বিষয়টা সমাধান করে এই ছেলেপেলেদের একটা অংশকে সংসদে নেওয়ার ব্যবস্থা করতে হবে।